শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি কথা বলবো আমরা কিভাবে মরার আগে মরে যেতে পারবো তা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুনতে থাকুন। দেখুন, আমরা যদি মৃত্যুর আগে মরে যেতে পারি তবে অবশ্যই এই মৃত্যু থেকে আনন্দময় জীবন সৃষ্টি হবে আমাদের। দেখুন, আমরা ক্ষণেক সময়ের জিন্দেগি নিয়ে এই পৃথিবীতে আগমন করেছি। এই ক্ষণেক সময়ের জিন্দেগি যদি আমরা মহান আল্লাহর কাছে উৎসর্গ করে দিতে পারি তাহলে আমাদের জীবনটা হবে অনন্তময় জীবন। দেখুন, এই জীবনের কোনো ভরসা নেই। আমরা যখন তখন এই পৃথিবী থেকে মুছে যেতে পারি। আপনারা সূরা বাকারার 94, 95 এবং 96 নাম্বার আয়াত নিয়ে ভালোভাবে গবেষণা করুন। এখানে মহান আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে বুঝালেন যে তোমরা যদি সত্যিকারে জানো যে আল্লাহর কাছে আখিরাত একমাত্র তোমাদের জন্য অন্য লোক ব্যতীত আবাসস্থল হয়ে থাকে তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। এবার দেখুন, তারপর মহান আল্লাহ বলল তারা কশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না ওই সব গুনাহের জন্য যা তারা তাদের হাতে পাঠিয়েছে। মহান আল্লাহ গুনাহগারদের সম্পর্কে অবগত রয়েছেন। এখানে মহান আল্লাহ কোন মৃত্যুর কথা বলল? দেখুন, মৃত্যু বলতে আমৃত্যুর মৃত্যু কথা বলা হয়েছে এবং এই আমৃত্যুর জন্যই আমরা গুনাহ করতেই থাকি। কেননা আমরা সর্বদাই চাওয়ায় পাওয়ায় ব্যস্ত হয়ে থাকি। আমরা যদি এই আমৃত্যুর মৃত্যু ঘটাইতে পারি তবে অবশ্যই আমরা জিন্দা মরা। এবার দেখুন, তারপর মহান আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমনকি মুশরিকদের চাইতেও বেশি লোভী পাইবেন। তারা প্রত্যেকেই কামনা করবে আমরা যেন 1000 বছর আয়ু পাই, অথচ 1000 বছর আয়ু তাদেরকে শাস্তি থেকে মুক্তি করতে পারবে না। এবার শুনুন এর গভীর রহস্য। দেখুন, আমরা প্রতি মুহূর্তেই চাওয়া পাওয়ায় ব্যস্ত হয়ে আছি। আমরা চাইছি, মহান আল্লাহ দিতেই আছে। আমরা তো চাওয়া পাওয়াকে নিয়ে ব্যস্ত হয়ে আছি। আমরা তো কখনো এই চাওয়া পাওয়া থেকে আমাদেরকে আমরা মুক্তি দিতে পারি না। তাই আমরা কিভাবে মুক্ত হতে পারি? আমরা তো লোভী। কেননা মহান আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আমরা চাইতেই আসি। অর্থাৎ তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েই পাঠিয়েছেন। আমরা চাওয়া পাওয়া থেকে কেন নিজেকে মুক্ত করতে পারছি না বা মনকে শূন্য করতে পারি না? তাই মহান আল্লাহ বলল তারা 1000 বছর বেঁচে থাকলেও তারা এই শাস্তি থেকে রেহাই পাবে না। তাহলে কে আমাকে এই চাওয়া পাওয়ায় সর্বদাই ব্যস্ত করে রেখেছে? তা হলো শয়তান, অর্থাৎ আমার আমিত্ব। এই আমিত্বকে নিয়ে আমি আমার আগের অনেক এপিসোডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাই হে দরদি, আপনারা এই আমিত্বকে মেরে ফেলুন। কেননা এই আমিত্বর মৃত্যু ঘটলেই আপনি জিন্দা মরা। তাই মহান আল্লাহ ঘোষণা দিল, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান মানেই হলো আত্মসমর্পণ দেওয়া আল্লাহর কাছে। তাই আল্লাহ বলল প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই আমরা সকলেই আপনা আপনি একদিন আপন হইতে মরে যাব।
তাই আমরা যতই এই আমিত্ব থেকে বা মায়া থেকে ছিন্ন হতে না চাই, তবুও মৃত্যু এসে আমাদেরকে এই মায়া থেকে ছিন্ন করে দেবে। তাই আপনারা এই আমিত্বকে বিসর্জন দিন এবং আপনারা মৃত্যুর আগেই তথা মুসলমান হয়ে যান। একজন বিবেকবান ব্যক্তির কাছে অর্থাৎ পূর্ণ মুমিন ব্যক্তির কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দিন। একেই বলা হয় মরার আগে মরে যাওয়া। আমরা যদি সম্পূর্ণরূপে একজন বিবেকবান ব্যক্তির কাছে আত্মসমর্পণ দিতে পারি, অর্থাৎ আমাদের আমিত্বকে বিসর্জন দিতে পারি, তাহলে এই আমিত্ব আমাদের কাছ থেকে চির বিদায় নেবে এবং তখনই আমরা আনন্দময় জীবন লাভ করতে পারব। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।